10 জন আল্লাহকে মেনে চলে, 90 জন মানে না। আবার 10 জনের মধ্যেও যারা একেবারে খাঁটি তাদের পার্সেন্ট 2টা, মানে মোট 2 জন এরকম পাবেন যারা সত্য, যারা সত্য। তাহলে কত দূরে আমরা আছি ভাবেন। আমি বলছি এটা আমার বানানো কথা নয়, আপনি মিলিয়ে দেখেন যে এলাকাতে 1000 মানুষ মুসলমান বাস করছে, সেই এলাকাতে 30 জন কেন মোট নামাজি হবে বলেন? বলেন কেন 30 জন মোট নামাজি হবে? তার মানেই বোঝা যায় যে আমরা সরকারের খাতায় আছি নামে, আল্লাহর খাতাতে নেই। আপনাকে সরকার ভয় দেখাচ্ছে, তাই আপনি আপনার পরিচয়টা দিতে ভয় পাচ্ছেন। আপনি একবার ভাবিয়েন, যেদিন ফারিস্তারা আমাকে আপনাকে ধরবে এবং পাকড়াও করবে, সেদিন আপনি কোথায় যাব বলেন? পৃথিবীতে আমরা থাকবো না তো, এসেছি, চলে যেতে হবে। তো আমরা এইরকম মুসলমান 90 জনকে আপনি পেয়ে যাবেন 100টার মধ্যে, যারা সরাসরি ইসলামের সাথে কোনো সম্পর্ক রাখে না। আল্লাহ রাব্বুল আলামিন তারপরে আমাদের বলছেন, যারা আমরা যে কজন আল্লাহকে মানি, যে কজন আমরা আল্লাহকে মেনে চলি, আল্লাহকে ভয় পাই, আল্লাহ আমাদেরকে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, সূরা আল মায়েদা আয়াত নম্বর 51, বলছেন আল্লাহ রাব্বুল আলামিন, যে ঈমানদারগণ, লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া, তোমরা ইহুদি এবং খ্রিস্টানদেরকে বন্ধু হিসাবে গ্রহণ করিও না। ইহুদি এবং খ্রিস্টানদের তোমরা বন্ধু হিসেবে গ্রহণ করো না। কেন করো না? বা'দুহুম আউলিয়া ও বা'দ, ইহুদি এবং খ্রিস্টান দুটি সম্প্রদায়, ইহুদি এবং খ্রিস্টান এ দুটি সম্প্রদায় এক অপরের বন্ধু, তোমাদের বন্ধু নয়। ইহুদি এবং খ্রিস্টান এরা এক অপরের বন্ধু, তোমাদের সাথে এদের বন্ধু তালি নেই। তোমাদেরকে এরা বন্ধু মনে করে না, তোমরা তাদেরকে বন্ধু মনে করো না। দেখবেন আপনি ইহুদিরা যে আমাদেরকে আসলেই বন্ধু মনে করে না, মানুষই মনে করে না, বন্ধু তো দূরের কথা। ইহুদি এবং খ্রিস্টানরা